আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভাজা মশলায় দেশি মুরগির ভুনা। এখানে আমি ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি 2টি দারুচিনি, 3টি এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, 2টি শুকনা মরিচ, এখানে 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভেজে নিব, ভেজে ভালোভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। এই রান্নায় আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগি। এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হলুদ 1 চা চামচ। এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা মশলাগুলো। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল আধা কাপ পরিমাণ। এ রান্নায় যেহেতু ভুনা হবে তেল একটু বেশি লাগবে। দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। খেয়াল রাখবেন মাংসগুলো যেন মশলার সাথে খুব ভালোভাবে মাখা হয়। এখন আমি চুলায় কড়াই বসিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মুরগি থেকে পানি বের হয়েছে, সে পানিতেই রান্না হচ্ছে। আমি পেঁয়াজ বেরেস্তা এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি, বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো রান্নার শেষে ব্যবহার করব। যেহেতু এটি দেশি মুরগি, এটি রান্না করতে একটু সময় বেশি লাগবে। আমি এখনো পর্যন্ত এখানে কোনোই পানি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই আমি নিজেই বানিয়েছি। টক দইয়ের প্রণালী আপনাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। মশলা কষানো হয়েছে, আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসগুলো আমি আবারও কষাবো। যতক্ষণ পর্যন্ত মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে না আসে আমি মাংসগুলো কষাবো। মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, প্রায় অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংস একেবারে সিদ্ধ হয়ে না আসে। মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিলাম বাকি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিব ভাজা মশলা বাকিটুকু দিয়ে আমি রান্না করব একদম পুরোপুরিভাবে। মাংস যতক্ষণ পর্যন্ত ভুনা ভুনা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এ রান্নায় আমি বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনাই রাখবো। আমার মাংস প্রায় হয়ে এসেছে। আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন, এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়ে থাকে। এই রান্নায় আপনারা খেয়াল করবেন আমি কোনো কাঁচা মশলা ব্যবহার করিনি। আমি শুধুমাত্র কাঁচা মশলা বলতে এখানে রসুন আর আদা ব্যবহার করেছি, বাদবাকি সমস্ত উপকরণই আমি ভেজে নিয়েছি। এখন আমার মুরগি রান্না হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ঢেলে পরিবেশন করব। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেল আমার ব্যতিক্রমধর্মী ভাজা মশলায় মুরগির ভুনা।